আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে শুক্রবার সকাল সকাল আইসা পড়ছি আমাদের কৃষিখাতে। আমি আসছি, সাথে আমার স্ত্রীও আসছেন। তো যাই হোক, আজকে ওনার প্রথম এই যে ওনার যে কলমির শাক খেত আপনাদেরকে দেখাইছি, এই যে দেখেন আজকে প্রথম কলমির শাক ওনার খেতে থেকে উনি নিজেই কাটছেন। কলমির শাকগুলা ওগুলা কাটার উদ্দেশ্য হলো আগা থেকে খালি শাকগুলো নিয়ে নিছে, যাতে করে পরবর্তীতে আরও বেশি করে ওঠে। আর কিছু পুঁইশাকের কথা কি বলবো, পুঁইশাক তো আমাদের অনেক, পুঁইশাক তো আমাদের শেষ হয় না। তো যাই হোক, আজকেও আসছে, 2-3 দিন আগে কিছু নিয়ে গেছে, আজকে আবার আসলাম, এই যে দেখেন কিছু নিয়েছি। এগুলো আমাদের 2 দিন চলবে। আর তো এটা ধুন্দুল নিছি, 4-5টা ধুন্দুল গাছটা এখন বয়স হয়ে যেতে আছে, এটা ধুন্দুল কম আসতে আছে। তারপর ওই যে 4-5টা পাইছি দেখেন। আর 3টা শসা নিছি। আর আমার বাচ্চারা এই যে লাউ শাক এরা খুব পছন্দ করছে। একদিনকে আমার স্ত্রী কয়টা শাক নিয়ে গেছে কাইটা, ওরা খুব পছন্দ করছে, এই জন্য আজকে আবার কয়টা লাউ শাক কাইটা নিলাম। তো এই আর কি, এগুলো আমরা আসলে একেবারে কচি কচি দেখেন শাকগুলা, মানে বড় হইতে দিই না। আমরা যে শাকগুলা খাই বা পাতাগুলা খাই, এগুলো একেবারে কচি এবং সুন্দর, মানে পয় পরিষ্কার। তো ঠিক আছে, এটা বাচ্চারা পছন্দ করে, এই জন্যে লাউ শাকটা নিলাম। আর কিছু পুঁই শাক নিলাম। আর হইলো এই যে ধুন্দুল, এটা হইলো আপনার হইলো শশা। আর হইলো এই যে আমার স্ত্রীর কলমি শাক, ওনার নিজের খাতে থেকে উনি নিজে কাটছে, আমি আবার ভিডিও করছি। তো যাই হোক, আজকে আমরা আসছি মূলত হলো কিছু শাকসবজি নেওয়ার জন্য। এই আজকের জন্য বেশি একটা শাকসবজি পাইনি, যা পাইছি তাই নিয়ে নিছি এগুলা। আর কি বলবো, আমি তো আপনাদেরকে অনেক কথাই বলি, আপনারা সবাই যার যার যে যেখানে পারেন একটু গাছগাছালি লাগান, শাকসবজি লাগান, ঘরে বারান্দার টবে লাগান। এখন খুব সুন্দর সিস্টেম, আপনি দেখেন অল্প অল্প করলে এগুলা খুবই মজার, আপনি খাইতে পারবেন, আপনার মানে খুবই ভালো লাগবে। এক 2 নম্বর জিনিস হলো যে একেবারে পিওর, কোনো ঝামেলা নেই। দেখেন এগুলো আমি কাজ করি, এগুলো একেবারে সার দিয়ে না, যেটা না হইলে না। কারণ আমরা নিজেরা খাবো, প্রতিবেশীরা খাবে, কেন আমি এগুলো এভাবে সার বা কোনো মেডিসিন দিয়ে কোনো, এখানে যতটুকু সম্ভব চেষ্টা করি জৈব সার দিয়া, আর একেবারে না হলে না হালকা পাতলা কিছু সার দিয়া এই শাকসবজিগুলো আমি করি। তো যাই হোক, আমার শাকসবজিগুলো আপনাদের কাছে খুব একটা সুন্দর নাও লাগতে পারে, না লাগার পিছনে কারণ হলো আমি আগেই বলছি, আমি কোনো শাকসবজি এগুলোতে সার মেডিসিন এগুলো খুবই কম ব্যবহার করি, কীটনাশক একেবারে না হলে না। কীটনাশক যদিও ব্যবহার করি, আমি কিছু জিনিস নিজে ব্যবহার করি, নিজে বানাইয়া তারপর ব্যবহার করি। কীটনাশক না, এগুলো তিতা জাতীয় নানান ধরনের ওষুধ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর কি বলবো, আজকে শুক্রবারের দিন, আমিও আসছি, আমার কাজ শেষ, এই যে শাক সবজিগুলো উঠাইলাম, এই জন্য আর কি আপনাদেরকে দেখাইলাম। আজকের মতো রাখি, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেল, এই যে 8 শতাংশের কৃষক, অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর জানি না আপনাদেরকে কতটুকু আমি উৎসাহিত করতে পারতেছি। তো ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।